আরে কি করছো? আরে দাঁড়াও দাঁড়াও, তোমার পায়ে না কি একটা ঢুকে গেছে, একটু দাঁড়াও। না আমার লেট হয়ে যাচ্ছে আমাদের, তাড়াতাড়ি করো। ওই কি হ্যাঁ করলে? হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে, হ্যাঁ। আমার এমনি লেট হয়ে গেছে। তুমি কি করছো এতক্ষণ? আরে তুমি বুঝতে পারছো না, এত দূর যাবে তুমি কাজে, তাই দেখছিলাম যে তোমার পায়ে এসে কাটা টাটা ফুটেছে কিনা। আমার তো তোমাকে এসে কেয়ার করাটা দায়িত্ব, তাই না? অফকোর্স তুমি আমার একমাত্র স্বামী, বলো আমি তোমাকে কত ভালোবাসি, তাই আর কি। তুমি এতটা দূরে কাজে যাবে, যদি রাস্তায় কিছু হয়, তোমার কিছু হয়ে গেলে তো আমি থাকতে পারবো না, তাই না? আচ্ছা ঠিক আছে, শোনো তুমিও জানো আমি অফিসের কাছে 2 দিন বাইরে যাচ্ছি, আমি আমার আসতে লেট হবে কিন্তু। আর তুমি কিন্তু সাবধানে থেকো কিন্তু, আর নিজের একটু যত্ন নিও। আসলাম, ঠিক আছে? দাঁড়া, তোকে তো আজকে আমি ধরবই, হাতে নাতে তোকে ধরবো। কাল রাত্রেবেলা যখন আমি শুয়েছিলাম, আমাকে ফাঁকি মেরে তুই অন্য মেয়ের সাথে কথা বলছিলি। তুই কি ভেবেছিস তোকে আমি ধরতে পারবো না? এই জন্যই তো আজকে আমি এই ফাঁদটা পেতেছি। এই জন্যই তো তোর জুতোতে আমি আইসক্রিম লাগিয়ে দিয়েছি, যাতে সেই দিক থেকে আমি তোকে ঠিক নিশানায় ধরতে পারি। তুই কি ভেবেছিস ঘুঘু দেখেছিস, ফাঁদ তো দেখিসনি। চল আজকে তোকে আমি দেখাবো, আমাকে চিট করা তোকে আমি আজকে বুঝিয়ে দেবো। হ্যাঁ বাবু, কখন এসছো? এই তো কিছুক্ষণ আগে এসেছি। তুমি ফোন করলে না এসছো এখন? ঠিক আছে, তোমার এত দেরি হলো কেন? আরে বলো না, আমার সাধারণ বউটা আছে না, ও আমার পিছনে ছাড়ছিল না। শয়তান বউ আমি? ঠিক আছে, তোকে দেখাচ্ছি আমি তো শয়তান বউ, দেখাচ্ছি তো। আচ্ছা, তুমি তোমার বউকে কবে ডিভোর্স দেবে বলো তো? আজকে তোমার সাথে আমি 5 বছর ধরে রিলেশনে আছি, তুমি কবে দেবে ওকে ডিভোর্স? আরে শোনো, তুমি তো আমার অফিসের স্টাফ, তোমার সঙ্গে আমার রিলেশন আছে বলেই তো তোমার প্রমোশনটা করে দিলাম আমি। চিন্তা কিসের? তুমি মনে হয় আমাকে এমনি এমনি প্রমোশন করে দিয়েছো, তার বিনিময়ে তো যখন তখন এখানে ডাকছো ওখানে ডাকছো, তার বদলেই তো তুমি আমাকে প্রমোশনটা করে দিয়েছো না? আরে ওসব বাদ দাও, আজকে আমি আর তুমি 3 দিনের জন্য মন্দারমণি যাচ্ছি। আমরা সাধারণ বউটা আছে না, কষ্ট করে ম্যানেজ করলাম, তাই তোমার কাছে আসতে পারলাম। দাঁড়া, আমি শয়তান বউ না, তোকে দেখাচ্ছি মজা। আরে শোনো, বউকে বলেছি 3 দিনের জন্য অফিসের কাছে বাইরে যাচ্ছি। বউ তো জানে না 3 দিনের জন্য তোমাকে নিয়ে আমি মন্দারমণি ঘুরতে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি চলো, 3 দিন আমরা একসাথে থাকবো, কত মজা হবে বলো তো। চলো তাড়াতাড়ি চলো। এই মেয়ে, তোমার সাহস কত বড়, তুই আমার বরের সাথে ঘুরছিস? আর এই যে 3 দিনের জন্য তোমার বাইরে কাজে যাওয়া, এইটা হলো তোমার কাজ? আমাকে নিয়ে আর পোষাচ্ছে না তোমার, তাই না? আরে তুমি তুমি কি বলছো এসব? ও আমার অফিসে কলিগ, ওর বাড়িতে কালী পুজো হয়েছে, তাই আমাকে প্রসাদ দিতে এসেছে আমাকে। প্রসাদ কোথায় তাহলে? কোথায় প্রসাদ দেখাও, কোথায় প্রসাদ নিতে এসছো? তোমাকে প্রসাদ দিতে এসে দেখাও প্রসাদটা কোথায়। কি বলো তো দিদি, প্রসাদটা ওকে দিয়েছিলাম, কিন্তু একটা কুকুর এসে নিয়ে চলে গেছে, তাই তোমাকে দেখাতে পারছি না প্রসাদটা। দেখ, একদম মিথ্যা কথা বলবি না, এক থাপ্পড়ে না তোর মুখ ফাটিয়ে দেবো আমি। তোরা কি কি করছিলি সব আমি ওখান থেকে লুকিয়ে লুকিয়ে দেখেছি। দেখতে চাস ভিডিও? দেখাবো তোদেরকে প্রমাণ। আর তুমি আমাকে নিয়ে এখন পোষাচ্ছে না না, এখন অফিস কলিগদের সঙ্গে প্রেম শুরু করে দিয়েছো। বাহ বাহ বাহ, দারুণ। আরে সুস্মিতা তুমি কি বলছো? ও আমার অফিসে কলিগ, না রাখো না, তুমি উল্টানো ভেবো না, ঠিক আছে? ও আমার অফিসে কলিগ, কি তুমি ওকে নিয়ে উল্টানো ভাবছো? তোমাকে এত ভালোবাসি আমি। এই, তোমার সাথে আমার 5 বছরের সম্পর্ক, আর এখন ও আপন হয়ে গেল, আমি পর হয়ে গেলাম। আমার মতো সুন্দরী বউ থাকতে তুই তোর কলিগকে নিয়ে মন্দারমণি ঘুরতে যাচ্ছিস? ওই বিয়ের পর তো আমাকে নিয়ে কোনোদিনও কোথাও ঘুরতে যাসনি। আজ থেকে তোর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুই থাক এই ভিখারি বাচ্চা কলিগকে নিয়ে। তোর বাড়িতে ডিভোর্স লেটারটা আমি ঠিক পাঠিয়ে দেবো। তোর জন্য আমার বউ আজকে আমাকে ছেড়ে চলে গেল, তোর সঙ্গে কোনো সম্পর্ক রাখবো না আমি। এই শোনো, কি হলো? আরে রাগ করে না। যা বাবা, আমি তো কিছু বুঝলামই না, আপনারা কি কিছু বুঝতে পেরেছেন?